ছদ্মবেশী দেখে আমার দারুণ লেগেছে। উত্তম কুমারের কি অসাধারণ অভিনয়। এটা অন্য ছদ্মবেশী। ও নমস্কার এন্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো নকল ছদ্মবেশী নিয়ে। না, বাংলায় প্রচুর নকল কাজ হচ্ছে। এই ধরুন আদালত ও একটি মেয়ে, অভিমান, অনুসন্ধান, এবার ছদ্মবেশী। তবে ছদ্মবেশীর টাইটেলটা একদমই জাস্টিফাইড। এটা ওয়েব সিরিজের ছদ্মবেশে আসলে একটা সিরিয়াল, অত্যন্ত অগা পচা একটা সিরিয়াল। পরীক্ষায় অ্যান্সার লেখার সময় ওই লাস্টের কয়েকটা পেজ যেরকম আমরা আবল তাবল লিখি পেজ কাউন্ট বাড়ানোর জন্য, ছদ্মবেশী ওরকমই একটা কাজ। ওই প্রত্যেক মাসে কয়েকটা কাজ দেখাতে হবে বলে হয়তো এরকম কাজগুলো বার করে। মাথায় রাখবেন এই প্রজেক্টের ক্রিয়েটিভ ডিরেক্টর হচ্ছেন পরমব্রত চ্যাটার্জি, যেখানে এই সিরিজে ক্রিয়েটিভ জিনিস কম, ডিস্ট্রাকটিভ জিনিস বেশি হয়েছে। অল দিস সিরিজ ক্রিয়েটস ইজ হেডেক। এবং এটা বলতেই হয়, পরমব্রত চ্যাটার্জির নাম দেখলে আজকাল ভয় করে। ওই আবার হাওয়া বদল বাদে এই সিরিজে না আছে কমেডি, না আছে সাসপেন্স, না আছে থ্রিল, না আছে কোনো ট্যাঞ্জিবল গল্প, না কোনো সাবস্ট্যান্সিয়াল ডায়লগ, না কারোর মনে রাখার মতো অভিনয়। এই ছবিতে যতজন অভিনয় করেছে তাদের মধ্যে একমাত্র পায়েল সরকারকে দেখে মনে হলো উনি ওনার পে চেককে ভ্যালু দিয়েছেন। বাকিদের দেখে মনে হচ্ছিল পে চেক পেয়ে ওনারা বাড়ি চলে গেছেন। 0% এফর্ট। এটা বাংলা সিনেমার একটা স্পেসিফিক ঘরানা অফ অ্যাক্টিং, যেটা অন্য কোনো রাজ্যের বা অন্য কোনো দেশের লোক দেখলে আইডেন্টিফাই করতে পারবে না। যেরকম করোনা ভাইরাস হয়, আমি এটাকে বলি করোনা অ্যাক্টিং, মানে করোনা অ্যাক্টিং। কারণ অ্যাক্টিং তো আর করছো না। একদম সিম্পল ওয়ান লাইনার হিসেবে যদি গল্পটা দেখেন, তাহলে হামরাজ, আজনবী, এরকম প্রচুর হিন্দি সিনেমা হয়ে গেছে এই টপিকের ওপর। আর যদি তারও উপরে যেতে চান, তাহলে শার্লক হোমস, আগাথা ক্রিস্টি, এনারা তো রয়েছেনই। যদিও এই ওয়েব সিরিজের যে সোর্স মেটেরিয়াল, তার সাথে এই সিরিজের বিশেষ কোনো সম্পর্ক নেই। সেটা যারা বইটা পড়েছেন এবং সিরিজটা দেখেছেন তারা বুঝতে পারবেন। পরমব্রত চ্যাটার্জি বোধহয় মনে করেন উনি দাঁড়ালেই লোকের হাসি পায়, ওই জন্য উনি আর এফর্টও দেননি। উনি মাঝে মধ্যে একটা করে গালাগালি দেবেন আর ভাবছেন লোকে ওটা শুনেই হাসবে। জুন মালিয়ার অ্যাক্টিং দেখে বিজয় মালিয়া অব্দি ঘাবড়ে গেছে। দিদি এখনো সেই নীল নির্জনে ফেজেই রয়ে গেছেন। ক্যামেরা ওয়ার্ক দেখে ওয়েডিং ভিডিওগ্রাফাররা অবধি মুচকি হাসবে। অ্যাটলিস্ট তারাও জানে কিভাবে শুট করতে হয়, কিভাবে সাবজেক্টকে দেখাতে হয়। এখানে ক্যামেরা গরুর মাথার মতো নড়ছে। এবং কি অসাধারণ সেট ডিজাইন। একটা বাড়ির ভেতর একটা টেবিল বসিয়ে পুলিশ স্টেশন সাজিয়ে দিয়েছে। কনটেক্সটের জন্য বাইরেটাও দেখাচ্ছে না। মনে হয় একটাই বাড়ি রেন্ট নিয়েছে, ওরই আলাদা আলাদা রুমে কয়েকটা মেকশিফট ফার্নিচার বসিয়ে শুট করে নিয়েছে। কি কনসেপ্ট! পেছনে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা চলছে সেটা শুনে আপনার মনে হবে ও চিলড্রেন, যেটা হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজে ইউজ হয়েছিল, সেটার একটা পোর্শন নিয়ে স্পিড আপ করে ইউজ করা হয়েছে। জুন মালিয়ার গাড়িতে যখন অ্যাটাক হলো তখন সাইড দিয়ে ট্রাকটা মারলো, অথচ লাগলো ওনার মাথায়। এবং এতটাই জিরো বাজেট প্রোডাকশন যে গাড়িটার যে ড্যামেজ হয়েছে সেটা দেখানোও হলো না। ভাই, সিনেমা একটা ভিজুয়াল মিডিয়াম, দেখাতে হয়। এখানে সবাই মুখে মুখে বলে দিল। পুরো ক্লাইম্যাক্সের এপিসোডটা পরমব্রত পুরো স্টোরিটা ন্যারেট করে দিল, একটা জিনিস দেখালো অব্দি না। এবং বাংলার যতগুলো ডিটেকটিভ কাজ হয় প্রত্যেকটার ক্লাইম্যাক্স অ্যাবসলিউটলি আইডেন্টিক্যাল। সেই রাউন্ড টেবিল কনফারেন্সে সবাইকে বসানো হবে, দেন একদম প্রথম থেকে লাস্ট অব্দি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে রিক্যাপ করা হবে। একজন অডিয়েন্সের রিপ্রেজেন্টেটিভ থাকবেন ওই গ্রুপের মধ্যে, হু উইল কিপ অন আস্কিং কোয়েশ্চেন্স। পরমব্রত ডিটেকটিভের কোনো কাজই করলো না। হি ওয়াজ অলওয়েজ এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম। কনভিনিয়েন্টলি সবকিছু ওর সামনেই ঘটছে। লোকে ঝগড়া করছে ওর সামনে, ইম্পর্টেন্ট তথ্য দিচ্ছে ওর সামনে, ব্ল্যাকমেল করছে ওর সামনে, খুনের হুমকি দিচ্ছে ওর সামনে। হোয়াট দ্য was going on? ডিরেক্টর অরিত্র সেনের নামে অরিত্র দেখে আমি অলরেডি ঘাবড়ে গেছিলাম। জুন মালিয়ার ক্যারেক্টার মানে মন্দাকিনী চৌধুরী, উনি এত বড় অ্যাক্ট্রেস, সবাই ওনাকে চেনে, অথচ ওনার অ্যাক্সিডেন্ট হলো, একটা লোকও দেখতে এলো না। ওনার একটাই পিএ, যেটাকে একবারই দেখতে পাই। এমন জিনিস লেখো কেন যেটা দেখাতেই পারবে না? আপনাদের বোধহয় মনে আছে একটা সিনেমা এসেছিল পক্ষীরাজের ডিম, ওখানে ইউএফও দেখাতে পারবে না বলে ওপর থেকে টর্চ মেরে দিয়েছিল। মানে এদের এইটাই কনসেপ্ট, আমাদের বাজেট নেই, দেখাতে পারবো না, আপনি বুঝে নিন। যেরকম অ্যাক্টরদের পারফরমেন্স সেরকমই হয়েছে সিনেমার কাস্টিং, পাতে তোলার যোগ্য না। এনাদেরকে অ্যাক্টর বললে সত্যিকারের অ্যাক্টরদের অপমান করা হবে। আর আমি একটা কমন জিনিস দেখলাম, প্রত্যেকটা সিনেমায় রীতা ভরি একজন এস্ট্রেঞ্জড ওয়াইফের রোল প্লে করেন। আমি এতটা টাইপ কাস্টেড বোধহয় কাউকে হতে দেখিনি। এবং যতগুলো কাজ দেখলাম তার মধ্যে এই সিরিজে রীতা ভরি একদম দাঁত চেপে কথা বলছে। না পরমব্রতর মুখ খুলছে, না রীতা ভরির। পরমব্রতর তো ডাবিংও মিলছে না। প্রচুর জায়গা আছে যেখানে লিপসিঙ্ক মিসম্যাচ হয়েছে, গল্পের মাথা মুন্ডু নেই। একটা প্রাইভেট ডিটেকটিভ একটা বই লিখবে বলে ফ্যামিলির সবার সাথে কথা বলছে, এবং ফ্যামিলির লোকেরা প্রাইভেট ইন্টিমেট ডিটেলস তার সাথে শেয়ার করছে। ভাই, ওগুলো তো হিস্ট্রির পার্টি না, এগুলো তো কারেন্ট অ্যাফেয়ার্স, এখনকার ঘটনা। যেরকম সিনের কন্টিনিউটির অভাব, সেরকমই অ্যাকশন গুলো হাইলি স্টুপিড। একটা গাড়ি আসছে, পরমব্রত লিটারালি তার সামনে ঝাঁপ মারলো। এই যদি ক্রিয়েটিভ ডিরেক্টরের পারফরমেন্স হয়, তাহলে গোটা সিরিজটাকে কি ক্রিয়েট করা হয়েছে এটা আপনারা বুঝতেই পারছেন। এবং পরমব্রতর বন্ধু এতটাই কনসার্ন, পরমব্রতর মাথায় একটা মাত্র ব্যান্ডেড, সেই ব্যান্ডেড দেখে বন্ধু বলছে তুই এই শরীরে যেতে পারবি না? মানে পা তো ভেঙে দেয়নি, হাত তো ছিঁড়ে নেয়নি। এবং শুধু যে ডাবিং এ মিসম্যাচ রয়েছে এরকম নয়, সাবটাইটেল তো ইধার উধার। মন্দাকিনীকে লেখা হচ্ছে অন্নাকিনী, পরমব্রতর ক্যারেক্টারের নাম আদিত্য মজুমদার, সাবটাইটেলে লেখা হয়েছে
আদিত্য গুপ্ত, মানে কোন লেভেলের আনাড়ি কাজ বুঝতে পারছেন? এবং শুধু তাই নয়, এরা ভিএফএক্সও ইউজ করেছে খুব ক্রাফটফুলি। একটা সিন রয়েছে যেখানে একজন ক্যারেক্টার কেভেন্টার্স এর সামনে দিয়ে হেঁটে আসছেন। যেহেতু কেভেন্টার্স স্পন্সর নয়, সিম্পলি কেটাকে উড়িয়ে দিয়েছে এভেন্টার্স। অরুণ টি স্টলের সামনে চা খাচ্ছে, অরুণ স্পন্সর করেনি, এ উড়িয়ে দিয়েছে রান টি স্টল। একটা বার সিন রয়েছে যেখানে বারের ভেতর নিউজ চলছে যে বারে নাকি লোকে নেশা করে, ইল্লিগাল নেশা। মানে নেশুরেরা এত অ্যাওয়্যার হয় আমি জানতাম না যে তারা নিউজ শুনতে শুনতে নেশা করে। যদি টেকনিক্যাল অ্যাসপেক্টে যাই, ডিরেক্টর কাঁদতে আরম্ভ করবেন। না উনি ক্যারেক্টার লিখতে পেরেছেন, না উনি প্লট সাজাতে পেরেছেন। পুরো সিরিজটা দেখলে আপনার ঘুম পাবে। প্রথমত ফার্স্ট সিনেই বুঝে যাবেন যে কি হতে চলেছে, বাট পরমব্রত চ্যাটার্জি এগুলো বোঝার পর ইউরেকা বলে চেঁচাচ্ছেন। হইচই যতগুলো কাজ বার করছে মনে হয় কম্পিটিশন লাগিয়েছে কোনটা কার থেকে বাজে হবে। তাই জন্য আমি ছদ্মবেশীকে কোনো রেটিংই দেবো না। এই প্রজেক্টগুলো দেখলে শুধু মনে হয় যে দর্শকদের সাথে একটা ইলাবোরেট প্র্যাঙ্ক করা হচ্ছে। তো এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়ন্স অন ছদ্মবেশী, যার না নাম অরিজিনাল, না প্লট, না এর কনসেপ্ট। আর আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিও।